আমরা দেবী মাহাত্ম্যের একাদশ অধ্যায়ের প্রায় অন্তিম ভাগে এসে পৌঁছেছি। ঋদ্ধের একজন সম্বুদ্ধের যে মনোদশা, তাই নারায়ণী স্তব। যখন আমি এবং আমার শূন্য হয়ে গিয়ে অবস্থান, তাই নারায়ণী স্তব। নারায়ণী স্তবের পরে দেখা যাচ্ছে এক সর্বগ্রাসী, এক তাগিদ ছাড়া প্রেমপূর্ণ প্রার্থনা সিদ্ধের হৃদয় থেকে বেরিয়ে আসে। আমি কেন বললাম এটা তাগিদ ছাড়া? কারণ আমরা কর্ম করি কিছু না কিছু তাগিদে। যখন কোনো তাগিদ নেই, কোনো ছুট নেই, কোনো দৌড় নেই, শুধু এক থাকার ভাব আছে, ওই থাকার ভাব থেকে জগৎকে দেখা হয়, তখন একটা খুব হালকা, খুব নির্ভার, খুব গহন এবং প্রেমপূর্ণ ভাব ওঠে। সবাই থাক, সব কিছু থাক। এই যে সবাই থাক, সব কিছু থাক, এর মধ্যে কোনো ব্যক্তি, বস্তু, কোনো একটা ছবিকে ধরে রাখার ইচ্ছা কিছু নেই। অস্তিত্বের প্রতি অস্তিত্বের এক একত্ব এবং তার থেকে ওঠা এক স্বতঃস্ফূর্ত ভঙ্গিমা। ঠিক যেমন একটা ব্যক্তি হাঁটছে, তার ছায়া পড়ছে, যেমন এই দুটো বড় স্বতঃস্ফূর্ত, এটা দুই আছে কিন্তু কোনো ক্ল্যাশ নেই, কোনো জোর নেই, কোনো ছুট নেই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কোনো আসক্তি নেই, কোনো জড়িয়ে ধরা নেই, শুধু আছে। সেরকম প্রার্থনা উঠেছিল যে সর্ববাধা প্রসবনম ত্রৈলোক্যাস্য অখিলেশ্বরী। হে মা, হে জীবন, সকলের যে বহুত্বের বাধা তা নিবৃত্ত যেন হয়। এবং দেবীও অর্থাৎ জীবনও বরদ হয়েছিলেন। তিনি বলেছিলেন যে আবার এইরকম ঘটবে। এটাতে একবারের ঘটনা নয়, প্রকৃতিতে আবরণ বিক্ষেপ বারবার ঘটে, জীবনে বারবার ঘটে এবং বারবার আমরা ফিরে আসি। তো সেগুলি বলতে বলতে এগোচ্ছিলেন। নন্দ গোপ গৃহে যাত, আমরা প্রথম একদম অধ্যায়তে প্রথম আমাদের যে চরিত দেবী মাহাত্ম্যের দেখেছিলাম, নন্দাশক্তি রক্তদন্তিকা বীজম। এই নন্দা, এই যে আনন্দ শক্তি মহাকালী আমরা দেখেছিলাম, এখানে বলছেন যে আবার আসবে সেটা। নন্দ গোপ গৃহে যাতা, যশোদা গর্ভ সম্ভবা, জীবনের যশ প্রতিষ্ঠিত আবার হবে। আমি আবার হৃদয়ে প্রেম রূপে বিরাজ করব, আনন্দময়ী হয়ে বিরাজ করব। বললেন বিন্ধ্যাচল নিবাসিনীম। আবার বৈপ্রচিত্তাং কথা বললেন, বিপ্রচিত্ত, আবার নিয়মের, শৃঙ্খলার, সৌন্দর্যের বাঁধন আসবে। সে কি কথা, সৌন্দর্যের বাঁধন? হ্যাঁ, জীবন ভালো ভালোই ভালোই আটকে যায়। সুন্দর সুন্দর সুন্দরকেই আমরা গ্রহণ করতে চাই, সবকিছুকে ঠিক হতে হবে। ভুলের মধ্যে আমরা সেই জীবনের অলঙ্ঘনীয় কলমের যে আঁচড় তা দেখতে পাই না। তখন মা বলেন আসবে, দানব রূপে আসবে। বিপ্র মানে বিপ্রতা, বিদ্বত্তা, জানা, তার যে চিত্ত দানবের মতো আসবে। সব জানি, সব জানতে হবে, এরকমই জীবন। জীবনের মধ্যে ন্যায় থাকবে, সৌন্দর্য থাকবে, জীবনের মধ্যে শুধুমাত্র কোনো বিশৃঙ্খলা থাকবে না। গভীরে গিয়ে দেখলে কোনো বিশৃঙ্খলা নেই, কিন্তু উপরে উপরে আমরা চাই এরকম হয়ে যাক, সমাজ এমন হয়ে যাবে, পরিবার এমন হয়ে যাবে। বলছে এগুলো আসবে। বলছে তখন আমি নন্দাশক্তির কথা, রক্তদন্তিকা হয়ে আসবো, ভাঙবো। তা হবার নয়, আমরা যা চাই তা হবার নয়। ক্ষীর ভবানীতে স্বামী বিবেকানন্দকে মা এটাই বুঝালেন, আমি এইভাবেই থাকবো ভাঙা মন্দিরে, তুই আমার কি করবি? আমি তোকে রেখেছি না, তুই আমাকে রেখেছিস, এটাই বললেন। এবারে এই যাত্রাতে এইভাবে মা বুঝিয়ে চলেছেন, অর্থাৎ জীবনের যে শাশ্বততা, তার মধ্যেই প্রার্থনা বসে থাকা। প্রার্থনা মানে হয়ে যায় প্রার্থিত হওয়া, কিছু চাওয়া, কিছুর অভাব। এই প্রার্থনা অভাবে নয়, এ প্রার্থনা গহন জীবন বোধ থেকে উঠে আসা এক বাংময় ভঙ্গিমা। কিছু চাই না, পূর্ণ মদাহ পূর্ণমিদম। জানি মা তুমি সেজেছো, তুমিই হয়েছ, তুমি ভিন্ন কিছু নেই, তুমিও তুমি, আমিও তুমি, আমার কোনো ব্যক্তিসত্তা নেই। তাহলে ব্যক্তিসত্তা থেকে যে প্রার্থনা উঠলো, কি করবো মা, প্রকৃতি রূপে তুমি তো জন্ম দিয়েছো, তো কিছু ওঠে। কিন্তু এই ওঠাতে কোনো বিরোধ নেই, কোনো দৌড় নেই, কোনো আসক্তিও নেই, কোনো বিরক্তিও নেই।
তো প্রার্থনার সর্বোৎকৃষ্ট অবস্থা নারায়ণ স্তুতি। এবং তারপরে মা যখন বলছেন হ্যাঁ, এরকম বারবার ঘটবে, বারবার প্রার্থনা হবে, জীবন বয়ে চলবে। বারবার জানা না জানার খেলা চলবে, না জানাকে যেতে জানা আসবে, আবার জানা কোথাও না জানায় পরিণত হয়ে যাবে, এবং এই দুইয়ের মধ্যে দিয়ে জীবন বয়ে চলবে। এবারে আমরা দেখব, আমরা 45 নম্বর অবধি দেখেছিলাম, তাতে বলা হয়েছিল সব দেবতা সবাই আমাকে রক্তদন্তিকা রূপে স্তব করবেন, যার দন্তে রক্ত লেগে আছে। দাঁত ভাবের প্রতীক। আমরা দাঁত দেখাই না, ভালো হলে মন্দ হলে দাঁত খেচালে একরকম ভাব, আমরা চেবানোর সময় একরকম দাঁতের অবস্থা, একই দাঁত বিভিন্ন ভাবে, তাতে রক্ত মাংস লেগে আছে। দেখলে বড় ক্রূর মনে হয়, কিন্তু বড় উৎকৃষ্ট প্রতীক তন্ত্র গ্রহণ করেছে এই দিক থেকে। যখন জীবনের ভাব জীবন্ত হয়ে প্রকাশ পায়, যখন জীবনের দামেই এগিয়ে যায়, যখন সময়কে যথোপযুক্ত ব্যবহার করতে আমরা সময়কেই ব্যবহার করি, যখন দেহকে গঠন করতে দেহকেই জিমে নিয়ে যেতে হয়, যখন মনকে গঠন করতে মনের সাথেই বুঝতে হয়, ঠিক তেমনি ভাবকে যখন শুদ্ধ করতে হয়, ভাবকে যখন ঊর্ধ্বগামী করতে হয়, তখন তার মধ্যে রক্ত বা তার মধ্যে জীবন ঘুলতে হয়। ভাব যেন মেকি না হয়, দেখানোর না হয়, ভাব যেন পলায়নের না হয়। মনের ভাব লুকাতে গিয়ে আমরা বলি না কথায়, দাঁতে দাঁত চেপে থাকা। একটা দাঁতে দাঁত চেপে থাকা হয় সহনে, আর একটা দাঁতে দাঁত চেপে থাকা হয় ছেদনে। যখন ছেদন হয় তখন জীবনের পুষ্টি হয়, আর যখন সহন হয় তখন জীবন বিনষ্ট হয়। তো দাঁতে মাংস রক্ত লেগে আছে মা রক্তদন্তিকার, এবং তার শক্তি নন্দা শক্তি। তিনি আনন্দদায়িনী, আনন্দ মানে সমত্ব, প্রেম, ওয়াননেস। কালী আনন্দময়ী, তাকে ওই জন্য বলা হয়। তিনি জগতের প্রকাশ করেন, এবং জগতের প্রকাশেই প্রেম, প্রেম ছাড়া জগতের প্রকাশ নেই। আর এই প্রকাশের জন্য ভাব আনতে হয়েছে। প্রত্যেক প্রকাশের পিছনে একটা ভাব থাকে, এবং সেই ভাব এমনি ছবিতে আটকে দেওয়া, চিপকে দেওয়া ভাব নয়। আপনার সামনে যদি আপনার দূরে থাকা পিতাকে আনা হয়, তার ছবি আনা যথেষ্ট নয়, তার জীবন্ততা চাই। পিতাকে ছবি দেখলে তো পিতার ভাব আসে। আমরা বলি দুধের স্বাদ ঘোলে মেটানো, তা হওয়ার নয়, তাতে জীবন চাই। রক্ত নিংড়ে দিতে হয়, মাংস নিংড়ে দিতে হয় জীবনের প্রকাশের জন্যে, জীবনে প্রকাশ আনতে, প্রকাশিত হতে। তো সেখানে বলছে সকলেই আমাকে রক্তদন্তিকা বলবে, জগন্মাতা। কিন্তু দেখুন কালীর কি ভয়ঙ্কর রূপ। যে রক্ত আমাদের মৃত্যুর প্রতীক, দেখুন জন্মের সময়ও সেই রক্তই লাগে, সেই রক্ত দিয়ে জন্মও ঘটে। প্রাণ, আপনি জীবন্ত আছেন কিনা তার প্রতীকও সেই রক্তই। মা এই রক্তের মধ্যে দিয়ে তার জীবনকে, এই সমগ্র জীবনকে প্রকাশিত করছেন। তার প্রত্যেকটি ভাবের মধ্যে জীবন্ততা আছে। জীবনকে জীবন্ত করতে নন্দা শক্তি, আনন্দই তার খোরাক, আনন্দই তার কারণ। বেঁচে কেন আছি? কারণ বেঁচে থাকতে ভালো লাগে। চলছি কেন? ভুল করছি কেন? ঠিক করছি কেন? বসে আছি কেন? জীবনের প্রকাশ বিকাশ হচ্ছে কেন? ধ্বংস হচ্ছে কেন? কারণ কোথাও না কোথাও সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে এক গহন প্রেম নিহিত আছে, তাই এসব চলছে। আর এই প্রেম অকারণ প্রেম, তাই অকারণ প্রেম রূপমা মহাকালী এই প্রথম চরিত্রের অধিষ্ঠাত্রী। বাকিগুলো এখানে বলবে, আমরা দেখে নেবো কি বলছে। এরপরে 46 থেকে শুরু করে আমরা 51 নম্বর মন্ত্র দেখছি। ভূয়শ্চ শতবার্ষিক্যাম অনাবৃষ্টামনম্ভসি মুনিভি সংস্তুতা ভূমৌ সম্ভবিষ্যাম্য অয়োনিজা ততঃ শতেন নেত্রাণাং নিরীক্ষিষ্যামি যন্মুনিন কীর্তয়িষ্যন্তি মনুজাঃ শতাক্ষিম ইতি মাং ততঃ ততো অহম অখিলম লোকম আত্মদেহ সমুদ্ভবৈঃ ভরিষ্যামি সুরাশাকৈঃ আবৃষ্টেঃ প্রাণধারকৈঃ।
शाकंभरीति विख्यातिम तदा यस्याम्यहं भुवि तत्रैव च वधिष्यामि दुर्गम आख्यम महासुरम। दुर्गा देवीति विख्यातम तन्मे नाम भविष्यति पुनश्चाहम यदा भीमं रूपम कृत्वा हिमाचले। रक्षांसि भक्षयिष्यामि मुनीनां त्राणकारणात् तदा मां मुनयः सर्वे तुष्यन्त्यानम्रमूर्तयः। কি বলছে আমরা দেখে নেব। তাহলে এখন আমরা পুরো 46 থেকে 51 অবধি মন্ত্রের অংশের মধ্যে দিয়ে যাচ্ছি। কি বলছেন, তারপর আবার যখন পৃথিবীতে 100 বৎসর ধরে অনাবৃষ্টি হবে এবং পৃথিবীতে জলাভাব হবে, তখন মুনিগণ আমার স্তব করলে আমি অয়োনি সম্ভবা হয়ে পৃথিবীতে আবির্ভূতা হব। তখন স্তবকারী মুনিদের আমি শত নেত্র দিয়ে দেখব। এই জন্য মানবগণ আমাকে শতাক্ষী নামে কীর্তন করবে। হে দেবগণ, সেই সময় আমি নিজের শরীর থেকে উৎপন্ন হওয়া প্রাণ ধারক শাক পাতা দ্বারা সমগ্র জগতের ভরণ পোষণ করব। যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে ততদিন ওই শাকই সমস্ত প্রাণীদের রক্ষা করবে। এই কাজের জন্য পৃথিবীতে আমি শাকম্ভরী নামে বিখ্যাত হব। ওই অবতারেই আমি দুর্গম নামে মহাসুরকেও বধ করব। এর ফলে আমি দুর্গা দেবী নামে বিখ্যাত হব। তারপর আমি যখন ভীমরূপ ধারণ করে মুনিদের রক্ষা করার জন্য হিমালয় নিবাসী রাক্ষসদের ভক্ষণ করব, তখন মুনিরা সব ভক্তিতে প্রণত মস্তকে আমার স্তুতি করবে। দেখুন, বোঝাই যাচ্ছে বিষয় বড় প্রতীকী এবং সাংকেতিকভাবে মা বলছেন। মাতৃমুখে সেই প্রজ্ঞাবান ঋষির কণ্ঠ মাতৃময় হয়ে বলে উঠছে। কি বলছেন, আমরা এর বেষ্টি সমষ্টি দুটো অর্থই নেব, কিন্তু এর যে আক্ষরিক অর্থ পুরাণের, এই আক্ষরিক অর্থের কোনো অর্থ দাঁড়ায় না। কারণ আমরা দেখেছি যে যদি আক্ষরিক অর্থে নারায়ণের স্তবকে দেখা হয়, তার বড় হালকা মানে বেরোবে, এবং সেই যে উপরি উপরি মানে তা অবশ্যই তাও খুব বিরাট বড় সুন্দর, কিন্তু আমরা অনেক বড় বড় জিনিস হারিয়ে ফেলবো। ঠিক যেমন যদি হীরা, পান্না, চুনি, গোমেদ এরকম ইত্যাদি খুব কস্টলি যেসব জেম, সেগুলো দিয়ে একটি হার নির্মাণ করা হয় এবং তার চারিদিকে যদি সোনা এবং প্ল্যাটিনামের কোট থাকে, এবং শেষ অবধি যদি আমরা বলি একটা হার, এই হারটা পরে নে, তো হার তো পরেইছি, একটা সোনার হার পরেছি বা একটা দেখতে ভালো হার পরেছি। আমরা ঠিক যেমন এর মধ্যের যে দুর্মূল্য রত্নগুলো থেকে বঞ্চিত হয়ে যাব, ঠিক তেমনি আমরা যদি ফেস ভ্যালুতে নিই, ওয়ার্ড ভ্যালুতে নিই, তাহলে আমরা এই দুর্মূল্যতা থেকে বঞ্চিত হয়ে যাব। তো আমরা বুঝবো কি বলা হচ্ছে। বলছে ভূয়শ্চ ভূয়, এই ভূমি পৃথিবীতে, যখন পৃথিবী কথাটি উচ্চারণ করা হচ্ছে তখন কি অর্থে বলা হচ্ছে? তখন মানব জমিনের কথা বলা হচ্ছে, মানুষের সাথেই তো কথা বলা হচ্ছে। এমন তো হবে না পৃথিবীতে 100 বছর ধরে, হতেও পারে, কিন্তু প্রাণের তখন কোনো সঞ্চার হবে কিনা আমরা জানি না। কেউ কেউ চলে আসবে বিজ্ঞানকে সংযুক্ত করে বলবে, দেখো এরকম বলেছিল, আমাদের বইতে লেখা ছিল। কিছু কিছু বিশিষ্ট সম্প্রদায় গ্রন্থরা আসে দাবি করতে। তা আমরা এত বুদ্ধি দেখাবো না, আমরা এই মুহূর্তে যেটা কাজে লাগে আমাদের জীবনে সেটার মধ্যে দিয়ে গাবো। যদি এর মধ্যে কোনো গুরু রহস্য থাকে তো সময় তা বুঝবে, আমরা তা নিয়ে ব্যতিব্যস্ত হব না। তো ভূয়শ্চ শতবার্ষিক্যাম, যখন শতবার্ষিক্যাম অনাবৃষ্টি অর্থাৎ দীর্ঘ সময়, যে শত সহস্র অসংখ্য কোটি এগুলি একটা দীর্ঘতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এর মানে এই না যে 95 হতে পারে না, 101 বছর হতে পারে না, এরকম না। সময় তো আমাদের মানসিক অবধারণা। আপনি ব্যতিব্যস্ত থাকলে দেখবেন হুড় করে সময় কেটে যাচ্ছে, আর আপনি যদি খুব উদাসীন থাকেন দেখবেন সময় কাটছে না। তো সময় মানসিক অবধারণা। এখানে শতবার্ষিক্যাম অর্থাৎ যখন দীর্ঘ সময়, অর্থাৎ চারিদিকে এই ভূমিতে যারা বিচরণ করে সেই মানুষের মধ্যে অনাবৃষ্টি ঘটছে, অর্থাৎ মানুষের অন্তরে সেই পরম ব্রহ্মরসধারা নেমে আসছে না। মানুষ তার জীবনের মূল রস, এখানে ব্রহ্মকে বললাম, অর্থাৎ বিরাট রস থেকে যখন বঞ্চিত হয়ে যাবে, যখন মানুষ খণ্ড খণ্ড হয়ে বাঁচতে শুরু করবে, তখন জীবন কেমন থাকে? শুকনো থাকে। দেখুন না, আজকে আমরা এত ভিড়ের মধ্যে আছি, তবু আমরা শুকনো। একের পর এক, আগে তো এরকম বড় বড় ফ্ল্যাট ছিল না, এখন 20 তলা, 25 তলা, 40 তলা এরকম বড় বড় ফ্ল্যাট, কিন্তু প্রত্যেক ঘরের মধ্যে ব্যক্তি কেমন আছে? অনাবৃষ্টি, তার জীবনে ডিপ্রেশন, অ্যাংজাইটি চারিদিকে। বাইরেও দেখুন স্থূলভাবে আমরা এত উন্নতি প্রগতি করেছি, কিন্তু কোথায়? আমরা ঋতু পরিবর্তনের উপর কিরকম
ভয়ঙ্কর প্রভাব, ঋতুর উপর কেমন ভয়ঙ্কর প্রভাব নিয়ে এসেছে, সেই অবস্থা আর নেই। মানুষ এত পেয়েছে, সে তৃপ্ত হয়নি, সে শান্ত হয়নি, তার মধ্যেই তৃপ্ততার বাড়িধারা বর্ষায়নি। তো মা বলছেন আবার এমন সময় আসবে যখন, একটু আগে কি বললেন, রক্তদন্তা হয়ে আমি জীবনকে আবার পুনঃপ্রতিষ্ঠা করব, আমি জীবন্ততা নিয়ে আসব। আবার বলছেন কিন্তু এটা থামবে না, আবার ঘটবে। কি ঘটবে? এই দেখুন জীবনের ধর্ম বলছে, এই উত্থান পতন জীবনের ধর্ম, এই সম্পদ বিপদ জীবনের ধর্ম। এই জীবনের ধর্মে কি হবে? আবার শতবর্ষ ধরে মানুষ আবার শুকিয়ে যাবে। শুধু অন্নভাবে যা গ্রহণ করা হয় তাই তো অন্ন, চোখ কান নাক চারিদিক থেকে যখন মহামারী হবে, শুধু পেটের জন্যই নয়, আজকে তো পেটের মহামারী আমাদের নেই, আমাদের তো মনের মহামারী। খুব সুন্দরভাবে বললেন, মুনিভি সংস্তুতা ভূম, মুনিগণ আমাকে স্তুতি করবে। যারা মননশীল সেই ব্যক্তি, কোনো মুনি মানে জটাধারী রুদ্রাক্ষ পরা নয়, মননশীল ব্যক্তিরা শুধুমাত্র বুঝতে পারবে যে বাইরে অনেক প্রতিপত্তিও থাকতে পারে, মহামারী বাইরেই যাবে তার কোনো মানে নেই। এখন তো মহামারী অন্যভাবে হয়, ফুড ক্রাইসিস তৈরি করা হয়, জিনিসের মার্কেট তৈরি করা হয়, এও এক রকমের অনাবৃষ্টি, আমাদের তৃপ্ততাকে হরণ করে নেওয়া হয়। কিন্তু মননশীল ব্যক্তিরা বুঝতে পারবে, তারা স্তব করবে জীবনের, যে এবার জীবন্ততা চাই। এই মুনি কি শুধু একজন কয়েকজন ব্যক্তি, কোন একটা সম্প্রদায়, কোন একটি গোষ্ঠী না, প্রত্যেকেই আমরা, আমাদের ভিতরে সেই মননশীলতা উঠবে। যেমন আজকে উঠছে প্রত্যেকের মধ্যে, ব্যাক টু সোর্স, ফিরে যাবার দিকে ঝোঁক। বড় বড় শহরে গিয়ে মানুষ বলছে যদি একটু গ্রামে ফিরে যেতে পারতাম। যারা খুব কন্টিনেন্টাল খাচ্ছে তারা বলছে যদি একটুখানি ডাল ভাত খেতে পারতাম। তাদের মধ্যে মনন ঘটছে। আমরা বুঝতে পারছি যে আমাদের যত রকম ছুট আমাদেরকে জীবনের ছোট ছোট নির্বল আনন্দ থেকে দূরে করে দিয়েছে। মননশীলতা, মুনিভি সংস্তুতা, স্তুতি মানে অন্তর থেকে যে সৌন্দর্য, যে গৌরব বোধ, যে কৃতজ্ঞতা বেরোয় তাই স্তুতি। আমাদের ভিতর থেকে, আপনি শহরে থাকেন, গ্রামের জন্য যে প্রেম আপনার মন থেকে উঠে আসছে, গ্রাম বলতে সেই মাটির প্রতি, সেই গাছের প্রতি, সেই পাখির আওয়াজের প্রতি, সেই ভোরের প্রতি যখন প্রেম আপনার মধ্যে থেকে বেরিয়ে আসছে, তখন আপনি গ্রামের স্তুতি করছেন। শব্দে উচ্চারণ নাও হতে পারে, তো এরকম ভাবে আবার সবাই স্তুতি করবে। তখন কি হবে? ভূমৌ সম্ভব আমি অয়োনিজা, কোনো বিশিষ্টভাবে উৎপন্ন আমাকে হতে হবে না। আমি জীবনের সিদ্ধান্ত বলছি, আমি অজনিজা, কোনো একটি কারণে একটি জায়গা থেকে উৎপন্ন হব না। জীবন অজনি সম্ভূতা, অর্থাৎ তিনি কোথাও থেকে বেরিয়ে আসেননি, তিনিই ছিলেন, তিনিই আছেন, তিনিই ম্যানিফেস্ট করেছেন, তিনিই জন্মান, তিনিই মরেন। এর শুরু শেষ আদি অন্ত কোথাও আমরা জানি না। তো জগন্মাতা এই জীবন ঊর্জা, তিনি অজনিজা হয়ে আসবেন, অর্থাৎ তিনি চারিদিক থেকে ম্যানিফেস্ট করেন। যখন ইভলিউশনে বলা হয়, যখন ইভলিউশন হয় তখন একটা দিক থেকে হয় না, চারিদিক থেকে হয়। যখন জীবন নিজেকে রূপান্তর করতে চাইবে, যখন শুকনো জীবন তৃপ্ত হতে চাইবে, তখন এর যে এই যজ্ঞে যে যোগদান, এই যজ্ঞের যে আহুতি, তা চারিদিক থেকে পড়বে। অজনিজা কোথা থেকে পড়েছে? আগুন কোথা থেকে জ্বলছে? চারিদিক থেকে, চারিদিক থেকে চাহিদা উঠেছে। নাহলে পৃথিবীতে, আমি বলি কসমিক উইল, পুরো প্রকৃতি না চাইলে এটা হতে পারে না। বলে আবার অজনি সম্ভূত হয়ে আমি আসব। এই কথাগুলি কি আমরা ধরতে পারিনি? আমরা বলে দিয়েছি যে দেখো, পুরুষ আর স্ত্রীর মধ্যে সেক্স করে হবে না, হট করে কারোর পেটে গর্ভ সঞ্চার হবে, কোনো একটা শিব মূর্তি থেকে, কোনো একটা দুর্গা মূর্তি থেকে জ্যোতি ভিতরে প্রবেশ করবে, এর মানে অজনিজা। আমরা আধ্যাত্মিক শিশু হয়ে থেকে যাব। অজনিজা অর্থাৎ সর্বত্র জনি, সব কিছু আমরা হিসাব করে নিজেদেরকে যদি দেখি, আমরা প্রত্যেকে আমাদের কেন্দ্রে অজনিজ। পুরো অস্তিত্ব আমাদের প্রত্যেক, ইচ অ্যান্ড এভরি পার্টিকেলকে গঠন করার জন্য যোগদান করেছে। কোথা থেকে আপনি জন্মাননি? মাতৃগর্ভ থেকে জন্মেছেন, মাতৃগর্ভে অন্ন কোথা থেকে এসেছে, বীর্য কোথা থেকে এসেছে, পিতার থেকে, পিতা কোথা থেকে পেয়েছে, মায়ের শরীর কিভাবে ধারণ হয়েছে, ওই সময়তে শরীরের মধ্যে, দেহের মধ্যে যে কাম ভাব তা কোথা থেকে এলো, ওই ম্যাচুরিটি কোথা থেকে এলো, হাজার একটা জিনিস একত্রিত হয়ে আপনার আমার জন্মের, শারীরিক জন্মের কথা বলছি, কারণ হয়েছে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে পুরো অস্তিত্ব আমাদের বিধান করছে আমরা প্রত্যেকে অজনিজ। এই জন্য গীতা মুখে শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, জন্ম নেই, মৃত্যু নেই, তুমি তো রয়েছ। তো আমি আসব, জীবন আসবে। জীবন কি নেই? জীবন আছে। জীবন আবার নতুন ভাবে নিজেকে সৃজন করবে।
ছিল অনাবৃষ্টি, এবার কি হবে? তত শতেন নেত্রাণাম, আমি শত শত চোখে কি হবে? দেখবো। নিরীক্ষিষ্যামি। আহা, কি সুন্দর শব্দ। মায়ের মধ্যে শত শত চোখ হবে না, আমি কোটি কোটি চোখে দেখব। সমাজে, জীবনে আপনার মধ্যে পরিবর্তন, রূপান্তর তখন হয় যখন আপনি সামগ্রিকভাবে দেখেন জীবনকে। আপনি এই যে কনসেন্ট্রেশন আর ধ্যানের মধ্যে এখানে পার্থক্য আছে। সবাই বলে ধ্যান করা মানে একটা বিন্দুতে ফোকাস করা, কিন্তু ধ্যান করা সূর্যের মতো প্রকাশিত হয়ে যাওয়া ধ্যান। এক জায়গায় ফোকাস করা যেন টর্চের মতো, অন্ধকারকে আরো প্রকাশিত করে। ধ্যানীর জীবন এমন হয় যে এই রকম শতেন নেত্রাণাম, সে জীবনের সব দিককে ওই একই নেত্র দিয়ে দেখছে। শত শত বিষয়কে একই নেত্র দিয়ে দেখার নামই হলো শতাক্ষী। শতকে দেখছে কিন্তু এক দেখছে, আলাদা দেখছে না। ধ্যানী জগতের দিকে তাকাচ্ছে এবং যেখানে অ্যাটেনশন দরকার সে অ্যাটেনশন দিয়ে দিচ্ছে, যেখানে অ্যাটেনশন দেখার নেই সে ইগনোর করে দিচ্ছে। এই অ্যাটেনশন এবং ইগনোর দুটোই তার ধ্যান থেকে বেরিয়ে এসেছে। শত শত ইস্যুকে সে ডিল করছে কিন্তু ধ্যান থেকে ডিল করছে। এটা হলো শতাক্ষী অবস্থা। বলছে আমি শত নেত্র দিয়ে দেখবো, সামগ্রিকভাবে জীবনকে দেখবো, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে দেখবো, অযৌনিজ, সামগ্রিকতা স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি বহুত্বকে দেখব। ঠিক যেমন একজন বাড়ির মালিক, সে বাড়ির 20 জন মেম্বারকে দেখছে কিন্তু একটি স্ট্যান্ড পয়েন্ট থেকে এটা সবাই আমার। এই স্ট্যান্ড পয়েন্ট থেকে যখন সে দেখে কোনো একটি সমস্যাকে সমাধান করতে যাবে, কোনো একটি জিনিসকে ডিল করতে যাবে, সে বড় অ্যাপ্রোপ্রিয়েট, যথার্থ হবে, সন্তুলিত হবে। প্রত্যেক ব্যক্তির কখনো কখনো মনে হবে যে ব্যক্তি এই মালিক, আমাকে বাড়ির মালিক, সে হত্যাকর্তা হয়ে গেছে, কারো মনে হবে সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু প্রত্যেকেই ভিতর থেকে বুঝতে পারবে। মা শারদার ক্ষেত্রে জীবনে এটা দেখা গিয়েছে, তিনি কারোর পক্ষে কথা বলছেন, কারোর বিপক্ষে, কারণ কথা বলতে গেলেই পক্ষ বিপক্ষ সৃজন হবে, কিন্তু প্রত্যেকে বুঝতে পারছে কোথাও ভিতরে যেন প্রেম নিহিত। ভগবান বুদ্ধের কোথাও যেন প্রেম নিহিত। মা বললেন তুমি চিরকাল আমার ছেলে থাকবে, কিন্তু সংঘ জীবনে তোমার থাকা হবে না। এমন কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ঘটেছে যেটা একসাথে থাকার বিরোধী। মা বলেন ওটা তো হবে না বাবা, কিন্তু তুমি চিরকাল আমার ছেলে থাকবে। শতাক্ষী ভাবটা মাথায় রাখুন। এই মা শারদাকে শতাক্ষী বলে আবার কিছু দাগাচ্ছি না, ভাব বুঝুন। শারদা এখানে আমার কাছে এক ব্রহ্মজ্ঞা, এক ব্রহ্ম মহিষী, আর দ্বিতীয় কিছু নয়। এর থেকে বেশি কিছু নয়, এর থেকে কম কিছু নয়, এবং এর থেকে বেশি কিছু সম্মান হতে পারে না, আর এর থেকে কম দেখলে তার প্রতি অন্যায় করা হবে। তো আমি দেখব, অর্থাৎ সর্বব্যাপী জীবন চারিদিকে দেখবে। তখন আমাকে কীর্ত ইষ্যন্তি মনুজা, মানুষ আমাকে শতাক্ষীম ইতি মাতা, তো আমাকে শতক্ষী রূপে অভিহিত করবেন। সহস্র শীর্ষা পুরুষঃ সহস্র অক্ষ সহস্রপাত। চারিদিকে উপনিষদের সাথে একই সাথে সুর মিলিয়ে দেবী মাহাত্ম্য কথা বলছে। কি বললেন তারপরে 48-এ? ততোহম অখিলম লোকম আত্মদেহ সমুদ্ভব। আহা, সেই একই কথাকে দাঁড় করাচ্ছে। দেখুন, বলছে এই যে অখিল আছে, লোক, এই যে বিভিন্ন জিনিস আছে, তত অহম, আমি নানা লোক রূপে প্রকাশিত হব। আত্মদেহ সমুদ্ভবই, এই যে সব আছে তা আমার। আমি একটু পরিবারের উদাহরণ দিলাম। কি কোন জায়গাতে আমরা ছিলাম? যখন মনের মধ্যে, জীবনের মধ্যে, সমাজের মধ্যে, জগতের মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে এমন এমন স্থিতি, কারণ ব্রহ্মাণ্ড যদি শব্দটি বলা হয় তা বহু আয়ামী শব্দ হয়ে যাবে। সব জায়গায় একই রকম তো চলছে না। ধরে নি প্রত্যেকটা এক একটা ব্রহ্মাণ্ডের মতো। যেখানে যেখানে এরকম শুকনো হয়ে যাবে জীবন, যেখানে রূপান্তরের দরকার হবে, সেখানে আমি শতাক্ষী রূপে, ভাবনাটা দেখুন, তিনি কাঁদছেন যেন। এরকম কাহিনী বলে যিনি শত চোখে জল পড়ছে এবং সেখানে মহামারী হয়েছিল, সেখানে খরা হয়েছিল এবং তা ভিজে গেল। ভাবটা কি? ভাবটি এরমই গহন। এটি সনাতন ধর্মের সৌন্দর্য। ভাবটি এটা যখনই যখনই জীবনের দরকার পড়বে তখনই তখনই আমি শতাক্ষী রূপে আসব, অর্থাৎ শত শতের মধ্যে একের সন্তুলন রূপে আসব। কোথাও কিছু কাট করতে হবে, কোথাও কিছু অ্যাড করতে হবে, কোথাও কারোর বিনাশ হবে, কোথাও কারোর সৃজন হবে, কোনো ভাব পরিপুষ্ট হয়ে যাবে, কোনো ভাব
নেতিয়ে পড়বে, স্তিমিত হয়ে যাবে। এই সবগুলো আলাদা আলাদা ম্যানিফেস্টেশন, আলাদা আলাদা অ্যাক্টিভিটি, কিন্তু একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে হবে জীবন এগিয়ে যাচ্ছে, একটা স্ট্যান্ড পয়েন্ট। শতাক্ষী বলছে তত অহম, আমি এই জীবনই আত্মদেহ সমুদ্ভবই, আমার থেকেই, আমারই সব, আমি ছাড়া তো কিছু নেই। অতিহীন, অতি দীন, অতি উঁচু, অতি নিচ, সব মায়েরই সন্তান। আত্মদেহ সমুদ্ভবই ভরিষ্যামি সুরাশাকৈহি আবৃষ্টে প্রাণধারকৈহি, আমি ভরিয়ে দেব, পূর্ণতা সম্পাদন করব। কিসের শব্দ দিয়েছে খুব সুন্দর, এই যে শাকই, শাক, আমরা তো জানি শাক, আচ্ছা শাক সবজি ফলমূল ইত্যাদি বলা হচ্ছে। এতক্ষণ কি ছিল? সেই মাটি ছিল, ক্ষিতিতত্ত্ব পৃথিবী, কিন্তু তার শাক রূপে ম্যানিফেস্ট করেনি। ছিল তো মাটি, তো মাটি খেয়ে নাও, কিন্তু মাটির থেকে যতক্ষণ না শাক হয়ে আসে, এই যে বলা হচ্ছে যে ভৃত, এই মাটিই তো শাক হয়, তাহলে মাটি খেলে কি কাজ হবে? তাতে তো কাজ হচ্ছে না। বলছে আমি এমন ভাবেই ম্যানিফেস্ট করি, এই মাটি শাকে পরিণত হবে। অর্থাৎ এই যে যত ফর্ম আছে সব মাটিরই ফর্ম। এই ফর্মগুলোর মধ্যে দিয়ে ব্যক্তি, বস্তু, পশু, পাখি, ইট, সিমেন্ট, যা কিছু বলুন, পাহাড়, নদী, নালা, সব কিছুর মধ্যে দিয়ে আমি জীবনের ঊর্জা রূপে সামনে আসব। কঠোপনিষদে আমরা বলি ও দন, সেই ব্রহ্ম শাকের মতো আসে। আহারের উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছিল জল দিয়ে তিনি গিলে ফেলা হয়, শাকের উদাহরণ এরকম কঠোপনিষদে দেখা যায়। এখানে কি বলছেন? আমি ভরে দেব সুরা হাসাকই, যা যা দরকার, সুন্দর জীবনী রসদ দিয়ে আমি পূর্ণ করে দেব, যেখানে যেখানে শারীরিকও বটে, মানসিকও বটে। মহাজ আপনি কি বলছেন যে কোনো শারীরিক বা স্থূল রূপে বিকাশ হবে না? তাও হতে পারে। মরুভূমিতে গাছ গজিয়ে আসছে এখন, আবার বড় বড় বন তা পুড়ে গিয়ে মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে, তাও দরকার, তাও আসবে। জীবন তো শুধু এক রকমের আয়ামে চলে না, তার সূক্ষ্ম স্থূল কারণ সবকিছুর অতীত সব রকম ভাবে নিজেকে নৃত্যের ভঙ্গিমাতে এগিয়ে নিয়ে চলেছে। তো বলছে প্রাণধারকৈহি, যেন আমি সেই শত চোখে কেঁদে শাক দিয়ে জগৎকে পূর্ণ করে দেব। আমি দেবী শাকম্ভরী। ভাবটি কি? যখনই যখনই এরকম জীবনের শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক সব স্তরে যখনই দেখা যাবে এরকম শুকনো ভাব এসেছে, যখনই জীবন রসদ, শুকনো মানে শুকিয়ে গিয়েছে, যখন মানুষ শুধু শব্দ আওড়াচ্ছে, সে শব্দ বাজছে না, যখন শুধুমাত্র সৌন্দর্য বাহ্যিক প্রতীকেই, অন্তরের নয়, যখন দেখা যাবে শুধুমাত্র জীবনগুলি সব পাশাপাশি আছে কিন্তু প্রেমেতে নেই, তখন আমি আবার জীবনের সিদ্ধান্তকে নিয়ে আসব এবং সুরাসাকৈহি ভরিষ্যামি, এইটা বলা হচ্ছে করব, মানে এটাই জীবনের সিদ্ধান্ত। এটা বারবার ঘটবে, আবার এরকম হবে যে এরকম অনাবৃষ্টি অন্যভাবে হবে, আবার আমি ভরবো। মাথায় রাখুন, প্রজ্ঞাবান হৃদয় বলেছে সকলের কল্যাণ হোক। আর মা কি বলছেন? বারংবার এমন হবে, বারংবার তা পূর্ণ হবে, এটা জীবনের সিদ্ধান্ত। দেখুন মা এখানে হিসাব মতো কোনো আলাদা প্রার্থিত বর দিলেন না, খুব সুন্দর কথা বলেছিলেন যে এই যে তুমি বর চাইছো, জগতাম উপকারকম, তুমি জগতের উপকারের জন্য যা চাইছো তা পূরণ হবে। মা বলছেন আমি তো এটা বরাবরই করে থাকি। আমি একটা কথা বলেছিলাম, প্রজ্ঞাবান ঋষির বা যে সম্বুদ্ধতা লাভ করেছে সে যা মুখে বলবে তা ফলবে না, যা ফলে তাই তার মুখ দিয়ে বেরায়। মা বললেন হ্যাঁ, এই যে দেবতাগণ, এই যে সম্বুদ্ধ ইন্দ্রিয়গণ, তোমরা আমার কাছে প্রার্থনা করছো, এটাই তো ঘটে। কসমিক উইলই তোমার মুখ থেকে প্রার্থনা হয়ে বেরিয়েছে। এই নয় যে আমি যা প্রার্থনা করেছি তাই পুরো পৃথিবীতে ঘটবে। ব্যক্তিত্বই নেই এখানে আর। যা ঘটছে তাই তুমি প্রার্থনা করেছো, মা জাস্ট টিকমার্ক করছে, ইয়েস তাই হবে, কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত থাকো। তবে এই কল্যাণ ব্যক্তিত্বের জায়গা থেকে কল্যাণ নয়, সামগ্রিকতার জায়গা থেকে কল্যাণ। বললেন শেষে আমি প্রাণকে ধারণ করব, প্রাণ ধারকই, সেই শীতিরস জীবনী হয়ে আসবে। ওই যে শাক, ওটাও তো একটা ফর্ম, একটা জড়ের মতো পড়ে আছে, কিন্তু ওর মধ্যে যেমন প্রাণ এগিয়ে চলে যাচ্ছে। মাটির মধ্যে সেই প্রাণ নিহিত ছিল, দেখা যাচ্ছে না মাটি কিরকম জড়, আমাদের কাছে মাটি জড়, পাথর জড়,
কিন্তু তার মধ্যে থেকে কেমন জীবন বেরিয়ে চলে আসে। ওই জড় পর্বতমালা আছে বলেই এখন এই পুরো সমুদ্র কাজ করছে, আরে কাজ করতো সবকিছু গোলমাল হয়ে যেত, জীবনের বিকাশ হতো না। তো এখানে বলে দিচ্ছে কি, যিনি জড়ের মধ্যে চেতন আছেন, এই বুদ্ধি দান করেন, তিনি শাকম্ভরী। যাকে তুমি আপাত দিক থেকে জীব মনে করছো, সেই যে শিব, এটা যিনি বোঝালেন তিনি শাকম্ভরী। এই গাছে, এই পর্দাটিতে, এই মাইকটিতে, আমাতে, আপনাতে, এই ক্যামেরাতে, এই যে ঘটনা ঘটছে, ঘটনার মধ্যে যিনি প্রাণ ঊর্জা ঢেলে দিচ্ছেন, তিনি শাকম্ভরী। বলছেন আমি বারবার এমন আসি, যখনই আপনি যান ঘরে বোরিং ফিল করছেন এবং একটা মোবাইল খুলে নিলেন, টিভি খুলে নিলেন, একটা বই খুলে নিলেন, একটা হারমোনিয়াম নিয়ে নিলেন, একটা সুন্দর গান গিয়ে নিলেন, যা কিছু আপনাকে ঊর্জান্বিত করলো তা হলো শাকম্ভরী। তিনি আপনাকে ভরে দিলেন। সুরা সাকই আবৃষ্টে প্রাণধারকই, প্রাণ বাঁচে না। আমরা রিল্যাক্সেশন চাই, আমরা শুধু কি খাবার চাই, আমরা সব স্তরে রিল্যাক্সেশন চাই। যখন সেটি অনেক গহন হয়ে যায়, তখন আমরা বলি হু অ্যাম আই, আমি কে, এর উত্তর চাই, তা আধ্যাত্মিক হয়ে যায়। শাকম্ভরীতি বিখ্যাতম তদা ইয়াস্যম অহম ভবি, আমি এই জন্য শাকম্ভরী নামে বিখ্যাত হব। তত্রৈব চ বদিষ্যামি দুর্গম আখ্যম মহাসুরম, আমরা মনে করিয়ে দেব, দেখুন সেই জায়গাতে যাচ্ছে। আমাদের দ্বিতীয় অধ্যায় ছিল শাকম্ভরী শক্তি দুর্গা বীজম, দ্বিতীয় যে চরিত মহিষাসুর বধ, আগে ছিল নন্দাশক্তি রক্তদন্তিকা বীজম, এবং এবারে দ্বিতীয়তে চলে দেখি শাকম্ভরী শক্তি দুর্গা বীজম। বলছি শাকম্ভরী হয়ে আমি জীবনের দুর্গম নামক অসুরকে বিনাশ করেছি। জীবনের যে দুর্গমতা, যে চ্যালেঞ্জ ছিল, তা বিনাশ হয়ে যাবে। সেই জন্য আমাকে লোকে দুর্গা বলে ডাকবে। দুর্গা মানে যিনি দুর্গতি নাশ করেন। যখন জীবন শুকনো হয়ে যায়, সবকিছু থেকেও জীবনে কিছু থাকে না, তখন তো তার যথার্থ দুর্গতি। যখন আমরা সব জানি, শুধু নিজেদেরকে জানি না, যখন আমরা সবার জন্য সময় বের করেছি, নিজেদের জন্য সময় নেই, সেটা তো সর্বোচ্চ দুর্গতি না। সকলের ঘরে প্রদীপ জ্বললো, নিজের ঘরে অন্ধকার, রোজ হোঁচট খাচ্ছি, ধাক্কা মারছি, পড়ে যাচ্ছি, মুখ থুবড়ে ক্ষতবিক্ষত হচ্ছি, শুধু বাইরে নয় আন্তরিকভাবে এত কিছু করছে, কিন্তু ভিতরে স্যাটিসফ্যাকশন নেই। এর থেকে বড় দুর্গতি কি হতে পারে? বলছেন এটি তো দুর্গম নামক অসুর। যখন তুমি জড়ের মধ্যে চেতন দেখতে পাবে, চেতনের বাহ্যিক অংশে জড় দেখতে পাবে, যখন এই সন্তুলন এসে যাবে, তখনই মাত্র জীবনের এই দুর্গম বা দুর্গতি নাশ হয়, তখনই দুর্গতি নাশিনীর আবির্ভাব হয়। এটাই তো দুর্গাপূজার সৌন্দর্য। দেখুন মহাস্নান হয় দুর্গাপুজোতে, সেখানে এটি বোঝানো হয়েছে। বিভিন্ন মৃত্তিকা, জড়, চেতন, নবপত্রিকা, বিভিন্ন পল্লব, বিভিন্ন শস্য, বিভিন্ন জাতির তাতে অংশগ্রহণ করা, এই সব মিলিয়ে দুর্গার পূজা। অর্থাৎ শাকম্ভরী শক্তি যখন জীবনের এই কেন্দ্রীয় জীবন ঊর্জা আমরা বুঝতে পারি। শাক পাতা খাচ্ছি, কিন্তু আমরা আসলে কি খাচ্ছি? জীবনকে আহার করছি। জীব জীবস্য জীবনম। যখন এরকম ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তখন আমাদের জীবনে মা বলছেন যে আমি দুর্গা রূপেও আসি, আমি দুর্গমকেও নাশ করি, আমি আরেকটি অসুর নাশ করব, 100 বর্ষের অনাবৃষ্টি আমি নাশ করব, শারীরিক, মানসিক, স্থূল, সূক্ষ্ম সব রূপে। আর অর্থাৎ জীবনের উত্তর আমি, আর ছাড়া জীবনের উত্তর জীবন ছাড়া আর কেউ নেই। জগদম্বা ছাড়া জগতের উত্তর কে দেবেন? আর দ্বিতীয়, শাকম্ভরী থেকে আমি দুর্গাতে পরিণত হব। আমি সামগ্রিক যে দুর্গতি, জীবের, মানুষের সব থেকে বড় দুর্গতি, সে যখন নিজের সাথে পরিচিত না হয়। দেখুন নিজের পরিচিতিকে মিস্টিফাই করার দরকার নেই। আপনি চুপ করে, কোনো অবলম্বন শূন্য হয়ে, শুধু আপনি নিজের সাথে প্রেমপূর্ণ হয়ে যদি থাকতে পারেন, ব্যাস আপনি আত্মজ্ঞানী। চুপ করে মানে আমি চুপ করে বসে থাকার কথা বলছি না, আপনি কিছুর উপর নির্ভরশীল নন, আপনার আন্তরিক প্রশান্তি বিক্রি হয়ে যায়নি যদি আপনি আছেন। আপনার কোনো শাস্ত্র, কোনো ধর্ম, কোনো গ্রন্থ চাই না। তাই বলছে আমার নাম দুর্গা রূপে বিখ্যাত হবে। আর কি বলছে? পুনশ্চাহম যদা ভীমম রূপম কৃত্বা হিমাচলে। যখন আবার আসবে, পুনশ্চাহম, একটু আগেও বলেছে, এই যখন আমরা আজকের অংশ শুরু করলাম, তাদের কি বলছে? ভূয়শ্চ শতবার্ষিক্যাম, আবার যখন এই ভূমিতে, আবার এখানে বলছে পুনশ্চাহম। দেখুন পুনঃ 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 পুনঃ, এই যে আমরা পুনর্জন্ম বলি, এর কথাই বলছেন। পুনর্জন্মে এক জীবন প্রবাহিত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। জীবন নানা রূপে সামনে পুনর্জন্ম নেয়,
এতে কোনো বলতে হেজিটেশন নেই যে পুনর্জন্ম ঘটে, কিন্তু ব্যক্তি বদলায়, একই ব্যক্তি চলে না, একই ব্যক্তিত্বের আওতায় বিভিন্ন জিনিস চলতে থাকে। প্রত্যেক মানুষ শ্বাস নেবে, প্রত্যেক মানুষ ভয় পাবে, পুনর্জন্ম হয়। প্রত্যেক মানুষ অ্যাফেকশনেট ফিল করবে, প্রত্যেক মানুষ বিড়ম্বিত হবে, প্রত্যেক মানুষ প্রাইড ফিল করবে। এসব পুনর্জন্ম হচ্ছে, বৃত্তির পুনর্জন্ম ঘটছে, ব্যক্তির না। তো পুনঃ আবার কি বলছে মা? বলছেন পুনশ্চাহম যদা ভীমং রূপং কৃত্বা হিমাচলে, আমি হিমালয় নিবাসী রাক্ষসদের ভক্ষণ করব ভীম রূপ ধারণ করে। ভীম মানে বিরাট, ভীম মানে বিশাল, ভীমকায়, আমি বিরাট হয়ে আসব। আবার কি হবে? যখনই হিমাচলে, যখনই এই যে বিরাট হিমাচলের মতো ব্যক্তিত্বের এই অহংয়ের যে স্তম্ভ তা আবার নির্মিত হবে, আমি ততোধিক ভীম রূপ ধারণ করে আসব। আবার যখন দরকার পড়বে যে জীবনকে স্থূল রূপে আঘাত করা, তাই করা হবে। সূক্ষ্মভাবে দেখলে যখন আমাদের অহংকারের পাহাড় জমে উঠবেন, মা ভীমা রূপে আসবেন। তার থেকে এগিয়ে গিয়ে কিছু এই অহংকার চূর্ণ বিচূর্ণ হবে, মানুষ ভয় পেয়ে যায়, মা ভীমাকে সকলে আনতে পারে না। এই যে তৃতীয় যে ভাব বা তৃতীয় যে চরিত, উত্তর চরিত, এই উত্তর চরিতের দেবী হলেন ভীমা শক্তি ভ্রামরী বীজম, তার কথা বলা হচ্ছে। ভীমা শক্তি সব থেকে বেশি আমাদেরকে কে কাঁদিয়েছে আমরা ছাড়া? সব থেকে বেশি বাইরের যত কিছু সব চলে গিয়েছে, সবকিছুকে দায়ী করে আমরা স্যাটিসফ্যাকশন পেয়েছি, কিন্তু সব থেকে বেশি যখন যন্ত্রণার পাহাড় জন্মায় তখন ব্যক্তি কি বলে? দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। কারোর দোষ নয়, আমার মাধ্যমে ঘটেছে। কাকে বলা হবে? কারণ মানে কেউই দোষী নয়, আমিও দোষী নই। যা ঘটেছে আমার নিয়তি ছিল। নিয়তি মানে কেউ লিখে দিয়েছে তা নয়, আমার দেহ মনের মাধ্যমে এটাই ঘটার ছিল। ইটস জাস্ট হ্যাপনিং, আর কিছু নয়। বলছেন আমি ভীমা রূপে আসবো, এই ভীম রূপে। পুনশ্চ অহম যদা ভীমং রূপং কৃত্বা হিমাচলে, যখনই জীবের মধ্যে আমি আমার রূপ পর্বত নির্মিত হবে, আমি আবার আসব। তা ভাঙার দরকার, নাহলে জীবন এগায় না। আমি এবং আমার জীবন ক্ষুদ্র হয়ে গিয়ে সংকুচিত হয়ে যায়। সমাজ চলে না, পৃথিবী চলে না, জগৎ চলে না, আমাদের পরিবার চলে না, আমাদের দেহ চলে না। যদি আমরা বলি আমার যেটা ভালো লাগে সেটাই খাবো, কি করে দেহ চলবে? পরিবারে যদি বলি আমার যেটা ভালো লাগে সবাই সেটাই করবে, কিভাবে চলবে? তা তো নয়। তাহলে কি আমার ভালো লাগে ছুঁড়ে ফেলে দেবো? তাও তো নয়। জীবন অন্যত্র কোথাও। সকলে গুরুত্বপূর্ণ কি আমিও গুরুত্বপূর্ণ নই? আবার এমনও তো হবো না আমার গুরুত্বই সকলের গুরুত্ব হতে হবে। কোথাও মাঝখানে আসতে হবে, কোথাও সন্তুলনে আসতে হবে। জীবন ওখানে আসবে, জীবন ওখানে ভাইব্রেট হবে। তো ভীমা রূপে তিনি আসবেন এবং এই যে বিরাট পাহাড় ভেঙে দেবেন, এই মাটিগুলোকে উধাও করে দেবেন না। পাহাড় ভাঙলে কি আসে? পাথর মাটি এগুলি। পাহাড় তো ভেঙে গেল, কিন্তু সন্তুলন হলো। গর্ত তো সৃজন হয়ে গেল না, গর্ততেও জীবন নেই, পাহাড়েও জীবন নেই। দেখুন পৃথিবীর কেন্দ্রে গেলে আপনি জীবনের এ পাবেন না, এবং পাহাড়ের উপরে যত উঠবেন ততই জীবন পাবেন না। জীবন মাঝামাঝি কোথাও। তো এখানে বলছে, এর পরের মন্ত্রগুলি আমরা দেখব। রক্ষাংসি ভক্ষয়িষ্যামি মুনীনাং ত্রাণ কারণাৎ, আমি মননকারীদেরকে রক্ষা করব। কি সকলের ক্ষেত্রে এটা করব? অহং নিয়ে তো সবাই আছে, আমি আমার। বলছে না, যিনি মুনি, যারা মননকারী, যারা জীবনে তাকে স্বাগত করবে, যারা ভীমা দেবীর আবাহন গাইবে, যারা বলবে ভাঙুক এই অহংকারের শৃঙ্খল, জীবন ফিরুক সন্তুলনে, আমি তার জন্য রাজি। সেই আধারের মধ্যে দিয়ে আমি প্রকাশিত হব মুনিদের ত্রাণ করতে। বাকিরা তাদের ত্রাণ হবে না। জীবনে তো দেখুন উঁচু নিচু কিছু নেই, কিন্তু ব্যক্তি যদি আবাহন না করে, আপনি হলেন সেই সিংহ দরজা। না বাইরে যেটা আছে সেটা আপনার হাতে, না ভিতরে যেটা আছে সেটা আপনার হাতে, কিন্তু আপনি সিংহ দরজা, যেখানে ভিতর বাইরে সন্তুলিত হবে। আপনার গুরুত্ব অসীম, আবার আপনি কিছু নয়। বাইরে অনেক কিছু লোকজন দাঁড়িয়েছিল এবং ভিতরে অনেকজন লোকজন দাঁড়িয়েছিল, দুজনের মধ্যে যুদ্ধ হবে,
ঠিক আছে, আর মাঝখানে আপনি সিংহ ধরেছে। এই যুদ্ধ হবার সব আবহাওয়া দুদিক থেকে তৈরি হয়েছে, আপনি তো তৈরি করেননি, কিন্তু আপনি যদি না খোলেন তাহলে যুদ্ধ ঘটেও না। আপনি কিছুও না, আবার আপনি অনেক কিছু। ঠিক তেমনি আপনি যদি মননশীল হন তাহলেই ভীমা শক্তি আপনার মধ্যে দিয়ে আসবে। সমাজের মধ্যে দেখুন যত বিশৃঙ্খলা আসে, পুরো অস্তিত্ব পুরো কসমিক উইলের বিধান করে, কিন্তু কোনো সিংহ দরজা খোলে যার মধ্যে দিয়ে প্রকাশিত হয়, তাদেরকে আমরা সন্ত বলেছি, সোশ্যাল রিফর্মার বলেছি, মহাপুরুষ বলেছি। অন্যভাবে দেখুন, তাদেরকে আমরা মহামারী বলেছি, খরা বলেছি, বৃষ্টি বলেছি, করোনা বলেছি। সন্তুলনে ফেরার একটা দরজা থাকে, একটা মেসেজ থাকে। তো মুনি নাম ত্রাণ কারণাৎ, শুধু মুনিদেরকেই ত্রাণ করবো তা না, মুনিদের ত্রাণের কারণে মুনিদের মধ্যে দিয়ে আসবো, বা যারা মননশীল তারা বুঝতে পারবে জীবনের প্রকৃত ত্রাণ কি, প্রকৃত সন্তুলন কি, তারা এর মাঝামাঝি আসতে পারবে, তারা বুঝতে পারবে। দুই অর্থই, এক, মুনিরা বুঝতে পারবে যে জীবনের প্রকৃত ত্রাণ কি, জীবনের উদ্ধার কি, কোন আন্ডারস্ট্যান্ডিং এ দাঁড়ালে সম্পূর্ণ জীবনকে দেখা যায় এবং বোঝা যায় আমি সংরক্ষিতই। আমরা তো মায়ের কোলেই আছি, কিন্তু আমরা মনে করি না সংরক্ষিত। মুনি বুঝতে পারে, মননশীল ব্যক্তি জীবনের গভীরে যে প্রবেশ করেছে তিনি বুঝতে পারেন যে ত্রাণ পাবার কিছু নেই, মা ত্রাণ করেই আছেন। মুনি নাম ত্রাণ কারণাৎ। তো তদামাং মুনেহ সর্বে তুষ্যন্ত্য নম্র মূর্তয়, তারা প্রেমপুর নম্র মূর্তয়। নম্র মানে বিনম্র, নম্র মানে এখানে কি, তারা প্রেমপূর্ণ একত্র হয়ে, সন্তান মায়ের প্রতি যেমন নম্রতা, সেটা কি মেকি নম্রতা, এক ওয়ার্ম, তার সাথে যেন একটা খুব ঘনিষ্ঠ, খুব প্রেমপূর্ণ আপন বোধ, এখানে সেরম ভাবে নম্র মূর্তয় ধরতে হবে। বুঝতে পারি যে পুরো প্রকৃতির কোলে আমরা আছি, পুরো অস্তিত্ব আমাদেরকে ধারণ করে আছে। তারা মুনায় সর্বে আমার সন্তোষ বিধান করে, অর্থাৎ জীবন যা চায় তাকে স্বীকার করে। আমরা পারি না স্বীকার করতে, মুনি পারে, মননশীল ব্যক্তি পারে। মননাতিথি মানুষ, অর্থাৎ চাইলে প্রত্যেকে মানুষ পারে। কি পারে? খুব নম্রতার সাথে, খুব প্রেমপূর্ণভাবে জীবনের সন্তোষ বিধান করতে, জীবন এই সময়, এই মুহূর্ত, এই পরিস্থিতির যা যথার্থ দাবি তাকে স্বীকার করতে পারে। আমরা অস্বীকারে বাঁচি, এই স্বীকারই তো জীবনের বন্দনা। তো বললেন আমি ভীমা রূপে আসবো, ভাঙবো, কিন্তু সবাই আমাকে আপন করতে পারবে না। যারা মুনি তারা ত্রাণ পাবে এই রূপে। অর্থাৎ যারা জীবনকে স্বীকার করবে তাদের মনে হবে কি, ভাগ্যিস জীবনে আমার অহংকার বিনষ্ট হয়েছিল, ভাগ্যিস যেটা ছিল না ছিল না, যেটা ছিল ছিল। বেশিরভাগ লোক মনে করবে যা আমার সব গেল, সব গেল। দুজন কি জীবন সামলেছে, একজন বুঝতে পারছে, একজন বুঝতে পারছে না। তো এই ক্ষেত্রে কি, যে বুঝতে পারছে না তার জন্য কিছু করার নেই, জীবন তার কাজে এগিয়ে চলে যাবে। নদীতে বান এসেছে, আশেপাশে গ্রাম আছে, কিচ্ছু করার নেই, সাবধানে বেঁচে যাবে। নদীতে বান আসলে এটা ভালো কি খারাপ? বান আসলেই তো তারপর জমিতে পলি পড়ে, বান আসলে তো নদীর গতিপথ বদলায়, পৃথিবীর যে বিরাট সন্তুলন, বন্যা এসেছে তাই তো বান এনেছে, নদীর তো কোনো স্বেচ্ছা নয় বান আনার। কিছু না কিছু বিরাট প্রোগ্রামের মধ্যে দিয়ে তা এগিয়ে চলেছে। তো তা ভালোও না মন্দও না। আবার বান আসলে জিনিসপত্র নষ্ট হয়, মানুষ মারাও যায়। তো মুনি নাম ত্রাণ কারণাৎ, মুনিরা বুঝতে পারে যে জীবন তার সৌন্দর্যে চলছে। এরপরে আমরা দেখে নেব বাকি অংশটি কি বলা হয়েছে। আমরা শেষ দিকে এসে পড়েছি একাদশ অধ্যায়ের। আমরা 52, 53, 54 আর 55 এই চারটি মন্ত্র দেখব। 52 নম্বরে বলা হচ্ছে, ভীমা দেবীতি বিখ্যাতম তন্মে নাম ভবিষ্যতি যদা ঋণাখ্য ত্রৈলোক্যে মহাবাধাং করিষ্যতি তদাহম ভ্রামরম রূপম কৃত্বা অসংখ্যেয় ষটপদম ত্রৈলোক্যস্য হিতার্থায় বধিষ্যামি মহাসুরম ভ্রামরীতি চ মাং লোকঃ তদা তুষ্যন্তি সর্বতঃ ইত্যুম যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহম করিষ্যামরি সংশয়ম। ইতি মার্কণ্ডেয় পুরাণে সাবরণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে দেব্যা স্তুতির নাম একাদশ অধ্যায়। অর্থাৎ
তখন আমার নাম ভীমা দেবী রূপে বিখ্যাত হবে। যখন অরুণ নামে অসুর ত্রিভুবনে ভীষণ অত্যাচার শুরু করবে, তখন ত্রিলোকের কল্যাণার্থে ষটপাদ বিশিষ্ট অসংখ্য ভ্রমরের রূপ ধারণ করে আমি এই মহাসুরকে বধ করব। সেই সময় সকলে আমাকে ভ্রামরী নামে সর্বত্র স্তুতি করবে। এইভাবে যখনই সংসারে দানবদের অত্যাচারে বাধা উপস্থিত হবে, তখনই অবতার গ্রহণ করে আমি শত্রু সংহার করব। জীবনের সিদ্ধান্ত। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আর এখানে ইত্থুম যদা যদা বাধা। একই সুরে কৃষ্ণ আর দুর্গা গায়। এবার কে কার দাসী আর কে কার শক্তি। বলছেন আমার নাম ভীমা দেবী রূপে বিখ্যাত হবে, ভীষণ রূপে, বিরাট রূপে, বিরাট কল্যাণের জন্য হিমাচলের মতো বিরাট অহং, যা জগৎকে নিজের কর্তা মনে করত, আমি চালাই, আমি করি, আমি ধারণ করব, সেই অহং শেষ হয়ে যায় যখন ভীমা দেবী আসি দাঁড়ায়। ভীমা কি? এই জীবন, এই জগদম্বা ভীমা রূপে এসেছে। দেখি স্বামী বিবেকানন্দ কি ভীমা দেবী তো যেন বললেন, আমি থাকবো, আমি নিয়ন্ত্রণ কর্ত্রী, তুমি কে? স্বামীজি মনে করছিলেন যে জগৎকে বদলে দিতে হবে, সমাজ সংস্কার করেই চলেছেন। স্বামীজির প্রেম জীবনের সিদ্ধান্তকে কোথাও যেন ওইখানে এক বিরাট ভাবে গহন ভাবে স্বীকার করে নিলেন। স্বামীজি যেন ইন্ট্রোভার্ট হয়ে গেলেন, সমাহিত হয়ে গেলেন ভিতরে। আগে কি সমাহিত ছিলেন না? অফকোর্স ছিলেন। তার মধ্যে দিয়ে, শরীর মনের মধ্যে দিয়ে জগদম্বা যে কাজটি করছিলেন, ওইখানে ক্ষীর ভবানীতে যেন তা সমাহিত হলো। যে বিরাট হিমাচলের মতো যে কর্ম, তা কোথাও স্তীমিত হয়ে গেল। এটা কি ভালো হলো কি মন্দ হলো? জীবনের সামনে ভালো হলো কি মন্দ হলো কিছু ঘটে না। দিন ভালো না রাত ভালো, এর উত্তর আনুন। নিঃশ্বাস ভালো না প্রশ্বাস ভালো, এর উত্তর আনুন। যেমন এর কোনো উত্তর হয় না, ঠিক তেমনই জীবনে ভালো মন্দের উত্তর হয় না। যেটা যেমন সেটা তেমন। বললেন কি? আমি যখন অহংই নিজেকে কর্তা মনে করবে, জ্ঞানের কাছে যখন তথ্য জ্ঞান জানা, বই পড়া, চণ্ডীর কোর্স করা, এই সব কিছুকেই কিরম মনে হবে? অরুণাক্ষ। অরুণ মানে সূর্যোদয়ের আগের অবস্থা। যখন সূর্যোদয়ের আগেই মনে হয় সূর্য উঠে গিয়েছে, যখন জ্ঞান আহরণকেই প্রজ্ঞার পরাকাষ্ঠা মনে করা হবে, তখন তো অসুর হয়ে যায়। যখন চিতের আভাসকেই চৈতন্যতা মনে করা হবে, যখন জীবন্ত কোনো এলিমেন্টকেই জীবনের ডেফিনেশন দিয়ে দেওয়া হবে, তখন তো অসুর হয়ে যায়। বলছে আমি তখন সেটাকে নাশ করব, ভীমা হয়ে আসব, বিরাট হয়ে। কার সামনে? অহংয়ের সামনে। শুধুমাত্র অহংয়ের, আমরা জানি সত্যগুণের অহং, সাধকের এগিয়ে যাওয়া অহং, আমি আমারকে ফেস করা অহং অনেক সূক্ষ্ম হয়। আমরা এই নিয়েও আলোচনা করেছি। এই সূক্ষ্ম অহং যখন বলবে আমি বুঝেছি, আমি আবার ভাঙতে আসবো। তুমি জীবনের নামওয়ালা সিদ্ধান্ত কি করে বুঝলে? তুমি আনম্যানিফেস্টেডকে কি করে বুঝলে? কে বুঝবে? কে আছে? জলের একটা বিন্দু কি সমুদ্রকে বুঝবে? তার মধ্যে পুরো সমুদ্র সমাহিত, কিন্তু তার হাম্বলনেসে সমাহিত, তার গ্রহণশীলতায় সমাহিত, স্থূলভাবে সমাহিত নয়। যখনই এমন হবে, আমার নাম ভীমা দেবী, বিখ্যাত হয়েছে আমি ভীমা রূপে, আমি ভাঙি, ভীম বিক্রমে ভাঙি। এই ভাঙা বাইরে থেকে বিরাট ভাবে ভাঙা না, এই ভিতর থেকে বিরাট ভাবে ভাঙা, ভিতর থেকেই বিরাট ভাঙে। আমাদের অহংয়ের পর্বত যে কত উঁচু, এ তো বাইরে দেখা যায় না, আমরা 5 ফুট 6 ফুটের মানুষ। কিন্তু যখন মা ভাঙেন, যখন জীবন কৃপা করে ভাঙে, তখন তা অদ্ভুত সুন্দর শৈলী হয়, অরুণাক্ষ। 3 লোকে যখন এইরকম অবস্থা হবে, জ্ঞানের ধারণাই জ্ঞান বলে সামনে চলে আসবে, তখনই অরুণাক্ষ সুরের পীড়ন জীবন এসেছে। মনে হচ্ছে যেন অত্যাচার চলছে, সব বুঝেছি, কাজের কাজ হচ্ছে না। ধ্যানী ব্যক্তি কখনো মনে করে না যে সে জেনেছে সেটা তার হয়েছে। ধ্যানী ব্যক্তি শুধুমাত্র এটা বোঝে যেটা সে বেঁচেছে সেটা তার হয়েছে, যে জীবন সে বেঁচেছে। বলছে তখন কি হবে? মহাবাধা হবে। মহাবাধা কেন? আর অন্য বাধাগুলোকে ছোট, এর থেকে বড় বাধা হতে পারে না। আমি জানি এটা বাধা। শিবসূত্র বলে হ্যাঁ, জ্ঞানম বন্ধ, বড় কঠিন স্থিতি, সব জানাকে ভুলে যেতে হবে। মহাবাধা করিষ্যতি, সব বাধা অতিক্রম করে এসে ব্যক্তি মহাবাধায় পড়ে নিজের সাথে।
কি করে ছাড়ি নিজেকে? সব কিছু ছেড়েছিলাম নিজের জন্য, এবং নিজেকে কার জন্য ছাড়ি? যার জন্য ছাড়ি তাকে দেখিনি, শুনিনি, বুঝিনি, কিছুই তো না। তাকে ধরা যায় না, তাকে অ্যাকোয়ার করা যায় না, তার হয়ে যাওয়া যায়। কিন্তু হয়ে গিয়েও যে ভিতরে রহং আছে, সে বলে হয়ে যাবি কি রে, সারা জীবন তো তুই এই কাজে করেছিস যেখানে সবকিছু তোর হবে, জ্ঞান তোমার হবে, দেশ তোমার হবে, রাজ্য তোমার হবে, সবকিছু তোমাকে গঠন করতে, এটাই তো শুনেছিলাম, আজকে কার হবে? এখানে বলছে এই হলো মহাবাধা। তখন কিভাবে আসবো? তদাহম ভ্রামরম রূপম, আমি ভ্রমনাশিনী রূপে আসবো। ভ্রমর, ভ্রামরী, ভ্রমর শব্দ থেকে এসছে, ভ্রম থেকে ভ্রমর এসছে। ভ্রমর যে ঘুরে ঘুরে বেড়ায়, যেন মনে হয় সে কোথায় যাবে কোথায় যাবে না ঠিক নেই, তাই নাম দিয়ে দিয়েছে ভ্রমর। এবং সে ফুলে ফুলে ভ্রমণ করে করে মধু আহরণ করে। তো আমি সেই ভ্রমর রূপে আসব, আমি ভ্রমনাশিনী রূপে আসব। ভ্রামরী কৃত্বা সংখ্যা অসংখ্য ষটপদম, অসংখ্য ভ্রমর। ভ্রমর অসংখ্য ফুল থেকে মধু সংগ্রহ করে। বুঝুন ভাবটি কি? কিন্তু সে কি কোনো আলাদা কিছু সংগ্রহ করে? এই ফুল থেকে, ওই ফুল থেকে, সেই ফুল থেকে যদি মধুটি নেওয়া হয়, বলা হয় এটা কোন ফুলের মধু, সেখানে একত্ব বিরাজ করছে। যে কোনো ফুলের মধু, মধু তো মধু, মধুতে কোনো ভেদ নেই। ঠিক তেমনি যখন ব্যক্তি বুঝতে পারে জীবনের মধু আহরণ করতে হবে, ফুল নয়, নানা বই আহরণ করতে হবে না, অনেক তথ্য আহরণ করতে হবে না, আমি তথ্যের মধ্যে থেকে সেই মূল তত্ত্বকে আবিষ্কার করে জীবনে বাঁচতে পারছি কিনা, তা আমার জীবন হচ্ছে কিনা, তা আমার খিদা মিটাচ্ছে কিনা, এটি যখন আসবে তখনই মাত্র এই সব জানা থেকে মুক্তি হয়। অজ্ঞান থেকে তো মুক্তি সহজ, জ্ঞানে, জ্ঞান থেকে মুক্তি বড় কঠিন। সব ফুলে ফুলে খিদে পেয়েছিল, তার থেকে মুক্তি পেতে ফুলে ফুলে ঘুরে মধু আনলাম। এবার ফুল থেকে মুক্তি পাওয়া বড় কঠিন। ফুল ছেড়ে দিয়ে মধুকে নিয়ে নেওয়া, অসারকে ছেড়ে সারকে নিয়ে নেওয়া, এটাই হলো বার্তা। সেই জন্য বলছে আমি ষটপদম, সেই ভ্রমর রূপে ত্রৈলোক্যস্য হিতার্থায় বোধিষ্যামি মহাসুরম, আমি ভ্রম নাশ করব। পূজা জপাদি সব ফাঁকি, এই বাহানায় শুধু তোমায় ডাকি, তোমাকে চাই। এটা যেদিনকে বুঝলাম সেদিনকে সবকিছু তো আছে। 5000 বই পড়েছেন, 10খানা গুরু বানিয়েছেন, 50 রকম দেশে ঘুরেছেন, সব জেনেছি, কিন্তু সেই নির্গুণ আনন্দময়ীকেই খুঁজেছেন। তার জন্যই তৃষ্ণার্ত থেকেছেন, ক্ষুধার্ত থেকেছেন। সবের মাধ্যমগুলো সব গৌণ। যেদিনকে বোঝা গেল সেদিনকে এই মহা অসুর বধ হলো। আমি আবার এই মহা অসুরকে বধ করব, চিন্তা নেই। মাথায় রাখুন, সম্বুদ্ধ পুরুষের কথা চলছে। সেই জন্য ভ্রামরী চ মাং লোকস্তদা তুষ্যন্তি সর্বত, সকলে আমাকে তুষ্ট করে ভ্রামরী রূপে। আমরা বলেছিলাম ভীমা শক্তি ভ্রামরী বীজম। অহংকারের হিমালয় যখন দাঁড়ায়, হিমাচল যখন দাঁড়ায়, তখন ভীমা শক্তি আসে সামনে। আমি আমারকে মারার জন্য সব থেকে বেশি শক্তির প্রয়োজন, সব থেকে বেশি সংগ্রাম বা আন্তরিক বলিদানের প্রয়োজন। এবং শেষে আসে ভ্রামরী। ফুলের মধ্যে যেমন মধুকে সে গ্রহণ করে নেয়, সেরকম যখন এই জগতের মধ্যে সারকে দেখে আমরা চলছি, তখন আমরা ভ্রামরী শক্তির কৃপা পেয়েছি। মা ভ্রামরী কৃপা করেছেন। এটিই হলো উত্তর চরিত্রের সার পদার্থ। অসার থেকে জীবনের সারকে নাও। প্রথমে নন্দাশক্তি রক্তদন্তিকা বীজম, জীবনের যে প্রকাশ তাকে দেখে ভাবে নিজে যে সাধক তুমি, তোমার ভাব তার মধ্যে প্রাণ সঞ্চার করো। তারপরে বললো শাকম্ভরী শক্তি দুর্গা বীজম, তুমি জ্বরের মধ্যে চেতনকে দেখো এবং জীবনের দুর্গমকে নাশ করো। শেষে বলল ভীমা শক্তি। শেষ পর্যন্ত এই সব কিছু যে দেখেছে, সে নিজেকে বড় বড় মনে করতে শুরু করবে। তখন ভীমা শক্তির স্মরণ নিয়ে তাকে ভাঙো এবং ভ্রামরী বীজম, ভ্রামরীকে বীজ বানাও। ভ্রমরের মতো মূল তত্ত্বকে জীবনের বীজ বানাও। বলছে শেষে ইত্থম যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যৎ। এরম ভাবে বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে জীবনে যখনই বাধা উৎপন্ন হবে, বাধাও তার ক্রীড়া,
কিন্তু দেখতে তো বাধা। দানবোত্থা ভবিষ্যতি, দানব যখন তার হিউজ আকার ধারণ করবে, আমরা বলি না মনস্টার, তো বিরাট, যখনই দেখা যাবে জীবনের কোনো ভাব দানবের মতো বিরাট হয়ে এসেছে, দানব উত্থানম, উত্থা ভবিষ্যতি, ভবিষ্যতে যখনই হবে, আমি জীবনের সিদ্ধান্ত বলছি, হে সম্বুদ্ধ পুরুষ, হে দেবগণ, কোনো চিন্তা নেই, তদা তদা অবতরিয়াহম, আমি আবার সন্তুলন করতে আসব, আমি অবতীর্ণ হব। অর্থাৎ কোনো ব্যক্তি অবতীর্ণ হবে না, জীবনই অবতীর্ণ হবেন। জীবনই তার ক্রীড়াতে যখন এমন জায়গাতে পৌঁছাবে যে কোনো অবস্ট্যাকল তৈরি হয়েছে, ঠিক যেমন নদী তার চলনে যখন কোনো অবস্ট্যাকল আসে, সে নিজেই তা নাশ করে এগিয়ে যায়। অবস্ট্যাকল কেন আসে? নদী তো আলাদাভাবে যেতেই পারতো, তার গতিপথ যেমন যেমন ঢাল, সেই ঢাল দিয়ে তাকে যেতে হবে, তার হাতেও নেই। সামনে চলে আসবে, ওটাও তার হাতে নেই, আবার সে ভেঙে এগিয়ে যাবে, ওটাও তার হাতে নেই। ধীরে 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 জলস্রোত পাথরকে খইয়ে দিয়ে এগিয়ে চলে যাচ্ছে। নদী বিরাট পর্বতমালা থেকে নিচে পড়ছে, ঝর্ণার সৃজন হচ্ছে, এগিয়ে চলেছে, সামনে যা আছে তাকে বিনষ্ট করে, দানবোত্থা, বিরাট বাধা। জীবনও আমাদের তেমন। যখনই আমাদের, আমি বলি, দর্দ জব হদ সে গুজর যায় তো দবা বন জাতি হ্যায়, যখন ব্যথা, যখন যন্ত্রণা এমন আকার নেয় যে বিরাট দানবের আকার ধারণ করেছে, তখনই তো জীবনে ধর্ম আসে। আমাদের ধর্ম কেন এগায় না? কারণ আমাদের ধর্ম যন্ত্রণা থেকে, আমাদের আন্তরিক নিজস্ব ব্যথা থেকে বেরোয়নি। আমরা শিখে নিয়েছি, পড়ে নিয়েছি, জেনে নিয়েছি। আমরা সম্প্রদায়কে ফলো করতে শুরু করেছি, প্রতিমাকে ফলো করতে শুরু করেছি, কোনো গুরুকে ফলো করতে শুরু করেছি, কেউ পপুলারিটি পেয়ে গেছে তার পিছনে যাচ্ছি। কোথাও যেন আমরা এটা বলছি না যে আমার যে ধর্ম, আমার যে জীবন বোধ, তা কি আমার অনুভব প্রসূত? সত্যি সত্যি কি আমি এগাতে চাইছি? সত্যি সত্যি কেন আমি এখানে এসেছি? আমি জীবনে যাই করছি কেন করছি? এর কোনো উত্তর আমাদের কাছে নেই। যখন তা আসে, তখন তদা তদা অবতীর্যাহম, আমাদের মধ্যে রূপান্তরণ ঘটে। করিষ্যামি অরি সংশয়ম, জীবন যে দ্বন্দ্বরূপ অরি বা শত্রু, অরি মানে শত্রু, আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আছে, আমাদের বিপক্ষে আমরাই দাঁড়িয়ে আছি। আমাদের ক্ল্যারিটির অভাব, আমাদের বুঝতে না চাওয়া, আমাদের জিদ, আমাদের জীবনকে অস্বীকারই দাঁড়িয়ে আছে, এই অরি সংশয়ম নাশ হয়। তখন জীবনই তার উত্তর নিয়ে আসে যে এইভাবে তো আর নয়। তো মা সম্বুদ্ধ পুরুষ এর অন্তর থেকে বেরিয়ে আসা স্তবে জীবনের সিদ্ধান্ত বলে শেষ হলো। যদি ভালো করে দেখা হয়, দেবী মাহাত্ম্যের যেন মূল ভাব এখানেই শেষ হচ্ছে। তারপরেও কিছু এক্সটেনশন আছে, তার মধ্যে আমরা দ্বাদশ এবং ত্রয়োদশ অধ্যায় কিছু সৌন্দর্য দেখতে পাবো, কিন্তু যে কাহিনী, তা কাহিনী এখানেই সমাপ্ত হচ্ছে। এবং এই বলে সমাপ্ত হচ্ছে, জীবনই জীবনের উত্তর, জগতের উত্তর জগদম্বাই, তিনিই সামলান। কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি, কোনো স্থিতি, কোনো সুর, কোনো অসুর, কেউ শেষ কথা নয়। তার মধ্যে দিয়ে এক জীবন ঊর্জা সব কিছুর মধ্যে বয়ে চলেছে, তাকেই প্রণাম, তাকেই স্তুতি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।